হ্যালো এভরিওয়ান, রিক অ্যান্ড রিক্স মম ডেলি লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ শনিবার আর এখন বাজে সকাল 8টা। এখন থেকে আপনাদের সাথে নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। পিসিমণির বাড়িতে ভোগ বাড়ি থেকে আসার পর দিদির বাড়ি গিয়েছিলাম। ওখানে তো দেখলেন যে রেমালের প্রকোপে আমি 2 দিন আটকা পড়ে গিয়েছিলাম। তারপর বাপের বাড়ি গিয়েছিলাম একদিনের জন্য। তারপর বাড়ি ফিরেছি, প্রায় হয়ে গেল বৃহস্পতিবার। তারপর থেকে আপনাদের সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি। তো এখন আমি ব্লগটা শেয়ার করছি। আজকে শনিবার, আসলে 2 দিন ধরে এসে দেখি কি নিজের ঘর বাড়ি প্রচণ্ড নোংরা আবর্জনা হয়ে আছে। আর যেহেতু ঝড় দিয়েছে, সেই আর অনেক ধুলো বালি ঘরের মধ্যে পড়েছে, তো সেগুলো পরিষ্কার করতে করতেই সময় চলে গেছে। আর এখন যেহেতু চান করেই সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে রিকশোনার জন্য একটু জল গরম করে নিচ্ছি, কারণ একটা স্যারিগুলো গুলবো, ওকে খাওয়াবো। আর আমি আমাদের বাপি, মা, দাদা ভাই সবার একটু দুধ চা বানিয়ে নিয়েছি। আর সকালবেলা একটু জল না খেলে তো আমার ভালোই লাগে না, তাই একটু জল নিয়ে নিয়েছি। তো এবার চলে যাব রুমে, বাপির রুমে চা খাওয়া হবে। সকাল সকাল চা না খেলে ঠিক এনার্জি পাওয়া যায় না, আর তাই সকালবেলায় চা খেয়ে নিয়ে একদম চায়ের বাসনগুলোই মেজে নিচ্ছি। অনেকক্ষণ ধরে বেসিনে বাসন ফেলে রাখা আমার একদম ভালো লাগে না, আর সময়ের কাজ সময়ে করে নিতে আমি ভীষণ ভালোবাসি। এই যে অল্প কটা বাসন যদি আমি এখন ফেলে রাখতাম, এটা মাজতে অনেক দেরি হয়ে যেত, আর বেসিন ভর্তি বাসন হয়ে যেত। ওটা আমার একদমই ভালো লাগে না, তাই চা খাবার বাসনগুলো আমি মেজে নিলাম। দিয়ে রুমে চলে এসেছি। বাসি ঘর ঝাঁট আমি সকালবেলায় দিয়ে দিয়েছিলাম, কিন্তু রুমটা ক্লিন করা হয়নি, মানে বিছানাটা পরিষ্কার করা হয়নি, কারণ রিকশোনা তখনও ঘুমাচ্ছিল আর আমি স্নান করতে চলে গিয়েছিলাম। এই জন্য এখন বিছানাটা গুছিয়ে নিতে আসলাম। আসলে যতই বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করা হোক না কেন, বিছানা যদি সত্যি পরিষ্কার পরিপাটি না থাকে না, ঘরটা ক্লিন লাগে না। তো যাই হোক, আমি ঘর দুয়ার ক্লিন করে এসে কিন্তু আবার চলে এসেছি রান্নাঘরে। সকালে মুড়ি খাবার জন্য একটু আলুর তরকারি বানিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের শনিবার নিরামিষ খাওয়া হয়, তাই একদম সাদামাটা আলুর তরকারি, একটু 5 ফোড়ন আর তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে সম্বুরে নিলাম। আলুগুলো দিয়ে একটু হলুদ দিয়ে কিন্তু আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছি। এইভাবেই কিন্তু সকালে আলুর তরকারিটা আমাদের করা হয়, একদম নিরামিষ আলুর তরকারি। আর এদিকে মা যেহেতু জল তুলতে আরম্ভ করে দিচ্ছে, আমি আমার দিকে কিছু জল তুলে নিচ্ছি, কারণ রিকশোনা খাবে, আমি খাবো। মা বেশিরভাগ জলটাই মা তুলে নেন। আর এদিকে যেহেতু আমাদের 2টা কল, সেহেতু আমি এখানে কিছু জল তুলে নিচ্ছি, কারণ মা ওদিকে সব জল তুলে নিতে পারবে না। আর আমি তো সকালবেলা একটু ভাতের চালটা ভিজিয়েই রাখি, কেননা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ভাতটা সেদ্ধ হয়ে যায়। আর এদিকে বাপি এনেছে কি কলমি শাক, সেই কলমি শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। কলমি শাক ভাজি খেতে ভীষণ ভালোবাসি, আর আমার শ্বশুরমশাই, মা সবাই কলমি শাক খেতে ভীষণ ভালোবাসে। তো কলমি শাকটা রান্না করে নেব। অনেকেই দেখি শাক পাতা তেলে পুরোপুরি ভেজে নেয়, কিন্তু আমরা এখানে একটু জলে ভাপিয়ে নিই। আসলে কলমি শাকগুলো তো অনেকই রাসায়নিক পদার্থ এখন ব্যবহার করা হয়, সেই জন্য কলমি শাকগুলো একটু ভাপিয়ে নিলে না অনেকটা পরিষ্কার হয়ে যায় আর কি, কোনো রকম জীবাণু থাকে না। সেই জন্য কলমি শাকটা হালকা নুন দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি একটু। এমনিতে আমাদের বাড়িতে বৃহস্পতিবার আর শনিবার নিরামিষ রান্না করাই হয়, তো আজকে সেই জন্য নিরামিষ রান্নাই করব। সেই জন্য ঝিঙে কুটে নিয়েছি, ঝিঙে আলু দিয়ে পোস্ত বানাবো, আর কলমি শাক ভাজা, আর একটু মুগের ডাল বানাবো। তো কলমি শাকগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে। এদিকে কড়াইতে একটু তেল দিয়ে নিচ্ছি, আর ঝিঙেগুলো ভাজতে আরম্ভ করে দেব। আসলে এই ঝিঙেগুলো ভাজতে গেলে না প্রচণ্ড জল বের হয়ে যায়, ঝিঙে ভালো করে ভাজা যায় না, কেন জানি না এরকম হয়। তো যাই হোক, আমি কিন্তু নুন দিইনি, তাতেই কিন্তু ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে। ঝিঙে আলু পোস্ত খেতে আমি ভীষণ ভালোবাসি, আর আমার শ্বশুরবাড়িতে সবাই ভালোবাসেন। তবে এক সময় ছিল আমি ঝিঙে কখনোই খাইনি, বিয়ের আগে তো কখনোই ঝিঙে খাইনি। তো বিয়ের পরে এসে কিন্তু আমি ঝিঙে খেতে ভীষণ ভালোবাসি, আর খেতে শিখেওছি। দেখতেই পাচ্ছেন ঝিঙে থেকে কেমন পরিমাণে জল বেরিয়েছে। তো যাই হোক, ঝিঙেগুলো আমি তুলে নিয়েছি। এবার দেব আলু। একবারে আলুগুলো যখন সেদ্ধ করব, তাতে আমি একটু ফোড়ন দিয়ে নিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে আলু
আলুগুলোকে ভাজতে আরম্ভ করে দেব। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই তাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আপনারা লঙ্কা গুঁড়োও দিতে পারেন। যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছি তাই আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। দিয়ে একটু জল নেড়ে চেড়ে জল দিয়ে দেব। সেদ্ধ হয়ে এলেই পোস্ত দিয়ে দেবো। জল ঢেলে দিয়ে আমি চাপা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে একটা ডেস্কে আমি চাপা দিয়ে দিচ্ছি, আর এই ফাঁকে আমি পোস্তটা বেটে নিচ্ছি। তো অল্প পরিমাণ পোস্ত বাটতে অনেক সময় কি হয়, মিক্সিতে বাটা যায় না, তবে এইভাবে বাটলে আপনারা তাড়াতাড়ি বাটতে পারবেন। তো আমি পোস্ত আর শুকনো লঙ্কা ভালো করে একটুও জল দেব না, সাথে মিক্সিটা করে একটু শুকনোভাবেই গুঁড়িয়ে নেব। গুঁড়িয়ে নেওয়া হয়ে গেলে হালকা একটু জল দেব, দিয়ে আবার গুঁড়িয়ে নেব। তাহলে এইভাবে আপনারা করবেন, দেখবেন তাড়াতাড়ি পোস্ত বাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার পোস্তটা বাটা হয়ে গেছে। তো শুকনো পোস্ত কিন্তু আগে গুঁড়িয়ে নিতে হবে, তারপর হালকা একটু জল দিয়ে কিন্তু আবার একবার মিক্সিটা ঘুরিয়ে দিতে হবে, তাহলে এই পোস্ত বাটার পেস্টটা এত সুন্দর মিচ্ছিরি হয়ে যাবে। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেব ঝিঙেগুলো। ঝিঙেগুলো হালকা ভেজে নিয়ে আমি তুলে নিয়েছিলাম। তো ঝিঙেগুলো দিয়ে আর একটু জল ঢেলে দেবো যাতে ঝিঙেগুলো সিদ্ধ হয়ে যায়। আর ঝিঙে আলু একসাথে সিদ্ধ হয়ে এলে তারপর দিয়ে দেবো পোস্ত বাটাটা। আর যেহেতু রান্না করতে আমার অনেক লেট হয়ে গেছে, তাই আর একটা ওভেনে আমি চাপিয়ে দিলাম মুগের ডাল। মুগের ডালটা হালকা ভেজে নেব, ভেজে নিয়ে তাতে জল ঢেলে ভালো করে মুগের ডালটা পরিষ্কার করে নেব। আর তারপর প্রেশার কুকারে মুগের ডালটা সিদ্ধ চাপিয়ে দেব। ডালটা সিদ্ধ করার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। আর প্রেশার কুকারে দুটো সিটি মারলেই কিন্তু ডালটা পরিষ্কারভাবে সিদ্ধ হয়ে যাবে। অনেকে কুকারে না করে কড়াতেই সেদ্ধ করে, তাতে ডালের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এদিকে ডাল রান্না করতে করতে আমার কিন্তু পোস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, আর পোস্তটা নামিয়ে নিয়েছি। সিদ্ধ করা কলমি শাকগুলো কিন্তু আর ভেজে নেব। আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে, গোটা সর্ষে দিলে খুব সুন্দর লাগে কলমি শাক ভাজতে। অনেকে পেঁয়াজ আদা রসুন দিয়েও কলমি শাক ভাজে, সেটাও খেতে ভালো লাগে। কিন্তু সেক্ষেত্রে আজকে তো যেহেতু নিরামিষ খাবো, সেই জন্য আর করলাম না, শুধুই শাকটা ভেজে নিলাম। আর এদিকে ডালটা সম্বরে নিলাম, একটু শুকনো লঙ্কা, একটু পাঁচ ফোড়ন দিয়ে, একটু তেজপাতা দিয়ে ডালটা সম্বরে নিলাম। তো ডাল রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। রান্না করা কমপ্লিট হলো, এখন প্রায় বাজে 1টা। এই সবই রান্না করা কমপ্লিট হলো। আর এই যে গোটা বাড়ি নোংরা করেছে, দেখতে পাচ্ছেন। আজকে সোনাকে নেড়া করে দিয়েছি। চুল কোথায় গেল? চুল কই? তোমার চুল কই? কি চুল কোথায় গেছে বলো? তোমার চুল কোথায় গেল? চুল মার বাড়ি বেড়াতে গেছে চুল। মিমিদেরকে জিজ্ঞেস করো, মিমি আমার চুল কোথায় গেল? মিমিদেরকে জিজ্ঞেস করো। কয় অজগর? কয় অজগর? আই আমটি আমি হস্যই দুচ্ছানা দীর্ঘ ঈগল পাখি হস্যই উঠ চলেছে দীর্ঘ দীর্ঘ উঠি রিয়ে ঋষি মশাই লিয়ে লিকার যেন এ এক্কা গাড়ি ওই দেখো ভাই, ওই ওল খেয়েও না, ওই উষাদ খেতে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেরি করে রান্না চাপালেও রান্না কিন্তু আমার সকাল সকাল হয়ে গেছিলো, 1টার মধ্যে কমপ্লিট করে ফেলেছি। আর এদিকে বাপিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এদিকে বাপি খেতে আরম্ভ করে দিয়েছে, আমি তো একটু পরেই খাবো, বাপিকে আগে খেতে দিয়ে দিলাম। তো এবার রিকশনাকে খাইয়ে নেব, তারপর আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া
দাওয়া শেষ করে ঘুম থেকে উঠে বিকালবেলা দেখি গাছগুলোতে কিন্তু একদম জল নেই। গাছগুলোকে ভালো জল দেওয়া হয়নি, তাই জন্য আমি গাছগুলোতে বিকালবেলা একটু জল দিয়ে নিচ্ছি। আসলে সকালে জল দেওয়া হয়নি, সকালে একটুতেই ঘুম থেকে দেরিতে উঠেছি, আর তারপরে অন্যান্য কাজ করতে করতে না আমার আর গাছের দিকে খেয়ালই ছিল না। তো বিকালবেলা দেখি গাছগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে মাটিগুলো, সেজন্য একটু বোতলে করে নিয়ে গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি। এখানে মানি প্ল্যান্ট গাছ আছে, নটরমণি আছে, নয়নতারা আছে, আর একটা কি গাছ আমি জানি না, তো ওই গাছটাও রয়েছে। বিকালবেলা অনেক কাজ থেকে ঝাঁটপাট দেওয়া সেগুলো করা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে সকালে যে জামা কাপড়গুলো শুকনো করতে দিয়েছিলাম, বাপি সেগুলো ছাদ থেকে তুলে নিয়ে এসে এই ঘরে রেখেছে। তো রিক্সোনার নতুন জামা কাপড় যেগুলো ভোগ বাড়িতে গিয়েছিলাম, দিদির বাড়ি গিয়েছিলাম, বাপের বাড়ি গিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো যেহেতু তোলা কাপড়, সেগুলো ভালো করে ভাঁজ করে নিয়ে আমি আলমারিতে তুলে রাখবো। আসলে এবছর পুজোতে রিক্সোনার জন্য যে জামা কাপড়গুলো কেনা হয়েছিল সেগুলো রিক্সোনার গায়ে এখন হচ্ছে না। আসলে এই জামাগুলো ছোট হয়ে গেছে, জামা ছোট হয়নি, আসলে রিক্সোনা একটু লম্বা হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে আর কি, সেই জন্য জামাগুলো গায়ে ঠিক হচ্ছিল না। ওই জামাগুলো আমি আর তুলে রাখতে চাই না, কারণ ওই জামাগুলো তুলে রাখলে নতুনকার জামা নতুনই থেকে যাবে। সেই জন্য ওই জামাগুলো আমি রিক্সোনাকে বাড়িতে পরিয়ে ফেলবো, সেই জন্য এক সাইডে রেখেছি। আর যেগুলো একটু বড় বড় জামা সেগুলোকে আমি ভাঁজ করে রেখে দিয়েছি, যেগুলো আলমারিতে আমি ঢুকিয়ে দেব, পরিষ্কার করে রেখে দিয়েছি। আর যেগুলো একদম গায়ে ছোট হয়ে যাচ্ছে সেগুলো বাড়িতে পরিয়ে ফেলবো। তো এখন হচ্ছে এই ঘর থেকে, যে ঘরে আমাদের ড্রেসিং টেবিল আয়না সব থাকে, মানে যে ঘরটা শোয়ার রুম আর কি, ওই রুমে গিয়ে এই রিক্সোনার যে ওয়ারড্রপটা আছে ওই ওয়ারড্রপের মধ্যে কিন্তু আমি জামা কাপড়গুলো ঢুকিয়ে দেবো। আপনারা কিন্তু আমাকে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান, আর আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। আর আমার ভিডিওটা প্লিজ যারা এখনও পর্যন্ত দেখছেন, যারা নতুন আছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা আমার পুরনো বন্ধু আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি রিকোয়েস্ট করছি সবাইকে আমার পাশে থাকার জন্য, আমিও সবার পাশে থাকব, আমার পাশে থাকলেই আমি সবার পাশে থাকব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।